এই ভিডিওতে তুলে ধরব 1957 সালের পর থেকে আসানসোল লোকসভার যেসব জয়ী সাংসদ হয়েছিল সেসব সাংসদের তালিকা তুলে ধরব। তো প্রথমেই হচ্ছে 1957 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ হলো মনমোহন দাস। তিনি ভোট পেয়েছিলেন 1,86,374টি। এনার পার্টির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1957 সালের ফের আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন অতুল্য ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 1,63,725। তেনার পার্টির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1962 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী অতুল্য ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 70,835টি। তেনার পার্টির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1967 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন দেবেন সেন। তিনি ভোট পেয়েছিলেন 99,276টি। তেনার পার্টির নাম এসএসপি পার্টি। 1971 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী হলেন রবিন সেন। তিনি ভোট পেয়েছিলেন 1,32,268টি। তিনি এর পার্টির নাম হলো সিপিআইএম। 1977 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী রবিন সেন। তিনি ভোট পেয়েছিলেন 1,32,268টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট। 1980 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী হলো আনন্দ গোপাল মুখার্জি। তিনি ভোট পেয়েছিলেন 1,75,703টি। তেনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1984 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলো আনন্দ গোপাল মুখার্জি। তিনি ভোট পেয়েছিলেন 1,75,703টি। তেনার পার্টির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1989 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন হারাধন রায়। তিনি ভোট পেয়েছিলেন 1,75,703টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। 1991 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন হারাধন রায়। তিনি ভোট পেয়েছিলেন 1,75,703টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম পার্টি। 1996 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন হারাধন রায়। তিনি ভোট পেয়েছিলেন 3,76,803টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম পার্টি। 1998 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বিকাশ চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 3,55,382টি। তেনার পার্টির নাম হলেন সিপিআইএম পার্টি। 1999 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বিকাশ চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 3,77,265টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম পার্টি। 2004 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বিকাশ চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 3,69,832টি। তেনার পার্টির নাম হলেন সিপিআইএম পার্টি। তেনার পার্টির নাম হলো সিপিআইএম পার্টি। 2005 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বংশ গোপাল চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,10,740টি। তেনার পার্টির নাম হলেন সিপিআইএম পার্টি। 2009 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বংশ গোপাল চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,35,161টি। তেনার পার্টির নাম হলেন সিপিআইএম পার্টি। 2014 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন সিঙ্গার বাবুল সুপ্রিয়। তিনি ভোট পেয়েছিলেন 4,19,983টি। তেনার পার্টির নাম ভারতীয় জনতা পার্টি। 2019 সালে আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়। তিনি ভোট পেয়েছিলেন 6,33,378টি। তেনার পার্টির নাম হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পার্টি। 2022 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী হল শত্রুঘ্ন সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 6,56,358টি। তেনার পার্টির নাম তৃণমূল কংগ্রেস। 2024 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 6,05,645টি। তেনার পার্টির নাম হলো টিএমসি বা তৃণমূল কংগ্রেস। আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।